বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি এখানে পিজ্জা বানানোর জন্য মাংস ভেজে নিছি। আমি এটা প্রসেসিং একটু দেখাই দিব। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, একটা তেজপাত দিয়ে দিলাম। এখানে আলু কুচি করে কেটে নিছি। আলুগুলো ধুয়ে তারপরে আমি এখন একটু কালার হয়ে গেলে আমি দিয়ে দেব আলু। এইভাবে আলু ভাজি করলে এখন নতুন আলু, কিছুদিন গেলে এই আলু আর খেতে অতটা ভালো লাগবে না। এখন আলু ভর্তা, আলু দিয়ে তরকারি রান্না করা, আলু ভাজি করা খুব মজা লাগে। আসলে যারা ডায়াবেটিস আছে তারা তো আর আলু খেতে পারেন না, তাদের জন্য সমস্যা আছে। আর যাদের নাই তাদের তো কোনো সমস্যা নেই। বাচ্চারাও বেশ পছন্দ করে আলু ভাজিটা। একটু ঝাল কম দিলে বাচ্চারাও খেতে পারে। তো আমি এখানে কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে আলু ভাজি করে নিলাম। আলু ভাজিটা কিন্তু বেশি মশলাও লাগে না, সময়ও কম লাগে। এখন খুব তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না। আর কিছুদিন গেলে আলু কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় নেবে। এটাতে কিন্তু আমি পানি ব্যবহার করিনি। ঢাকিয়ে দিয়েছিলাম। ঢাকিয়ে দিলে পানি বের হয়েছে। ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। একটু জালটা কম রাখলেই এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে এটা নামিয়ে ফেলবো। আলু ভাজিতে কিন্তু বেশি মশলাও লাগে না। আর এ এটা ভাত দিয়ে খাওয়ার আলু ভাজি একরকম, রুটি দিয়ে খাওয়ার ভাজি একরকম, আবার পোলাও দিয়ে খেতে লাগলে ভাজিটা আরেক রকম, আলাদা, আলাদা হবে। এই তো আমি ভাজিটা কিন্তু ভেজে টেজে নামায় নিলাম। এখন আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। মানে কষায় নিচ্ছি। একটু আলু দিয়ে দিলাম মুরগির মাংসে। এটা কষায় নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য। আমি যেহেতু অল্প সময়ের মধ্যে ২-৩ টা চুলা জ্বালায়ে রান্না করি, যেন চটজলদি হয়ে যায়। যেহেতু রান্নাতেই যদি অনেক সময় দেওয়া যায় তাহলে কিন্তু অন্য কাজকর্ম হয় না। আবার বাচ্চা-কাচ্চা বাসাতে আছে, তাদেরও কিন্তু দেখাশোনা করতে হয়, নামাজ রোজা সব কিছু করতে হয়। এই তো মাংসটা কষানো হয়ে গেল। আমি এখন প্রেসার কুকারে ঢেলে দেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন যদি ভিডিওটা পছন্দ হয়। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাদেরকে একটু উৎসাহ দেখান, লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটাও অনেক গুণ বেড়ে যায়। আর লাইক কমেন্ট যদি ভিডিওতে না পড়ে তাহলে কিন্তু ভিডিও করার মন মানসিকতা একদমই নষ্ট হয়ে যায়। এই তো আমি ঝোল দিয়ে এখন প্রেসার কুকারটা লাগিয়ে দিচ্ছি। এখন আমার প্রেসার কুকার থেকে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা তেজপাতটা ফেলে দেবো। এখন জিরার গুঁড়া দিয়ে আমি চুলাতে দিয়ে জিরা আর মশলার গুঁড়া দিয়ে কিন্তু আমি এটা একটু জাল করে নেব। এইভাবে মাংস রান্না করলে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার রান্নাবান্না সব হয়ে যাবে। আর নতুনদের জন্য বলছি প্রেসার কুকার আ সবার প্রয়োজন। কেননা প্রেসার কুকারে ডাউল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এছাড়া মাংস সিদ্ধ, আবার যদি আপনি চান চট করে আপনি ভাতও রান্না করতে পারেন, খিচুড়ি রান্না করতে পারবেন। প্রেসার কুকারে পোলাও-টোলাও সব কিছুই রান্না করা যায়। কিন্তু সময় কম লাগে। পানিটা একটু বুঝে দিলে, বুঝে মানে কি ১ কাপ আ যদি চাউল হয় ২ কাপ পানি। আর প্রেসার কুকারে যদি দেওয়া হয় তাহলে ২ কাপ দেওয়া যাবে না। ২ কাপের একটু কম দেওয়া লাগবে। মানে মা পুরাপুরি ২ কাপ না দিয়ে এখানে সামান্য একটু কম দিবেন তাহলে প্রেসার কুকারে হয়ে যাবে রান্না। আর যদিও হঠাৎ পানি বেশি হয় তাহলে উপরের সিটি দিয়ে পানিগুলো বের হয়ে যায়। ১টা-২টা সিটি দিলেই ভাত হয়ে যায়। এই তো এখানে জিরার গুঁড়া, মশলার গুঁড়ো দিয়ে আমি কিন্তু তরকারিটা নামায় ফেললাম। বাটিতে ঢেলে নিছি। একটু ঝোলঝোলই নামাইছিলাম দেখেন, এখন আর ঝোল নাই। আলুর তরকারি একটু ঠান্ডা হয়ে আসলে ঝোল আর থাকে না। আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিছি। ওই মুরগির মাংস পিজার জন্য ভেজে নিব। এর জন্য পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে কষায় নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। সামান্য একটু পেঁয়াজ দিব। এটা কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। পানি ছাড়াই রান্না হয়ে যাবে। যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। নিয়ে আমি এটা নামিয়ে আমি আ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কেমন হয়ে গেছে। পিজার মাংস অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।